দুদিনের ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বিমানবন্দরে স্বাগত জানান। এরপর গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন। অন্যদিকে পুতিন আসার পর আজ রয়েছে ২৩তম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলন। আজ রুশ প্রেসিডেন্টের বিভিন্ন কর্মসূচি রয়েছে। এর মধ্যে যেমন রয়েছে রুশ প্রেসিডেন্টের প্রেস বিবৃতি, পাশাপাশি বিকেল ৩:৪০ রাষ্ট্রপতি ভবনে একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন। এরপর সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিনের অনুষ্ঠানে রাহুল গান্ধীকে আমন্ত্রণ না জানানোয় অসন্তোষ প্রকাশ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। সারা জীবন ধরে আমরা দেখে এসেছি যে বিদেশ থেকে কোনো ডিগ্রিটারি এলে, কোনো বড় মাপে কেউ এলে, বিরোধী দলের নেতা বা নেত্রীর কাছে তারা দেখা করতে যায়, প্রোটোকলের মধ্যে পড়ে। পুতিন আসবে, সব এমপিদেরকে অ্যাড্রেস করবে, তাদের সঙ্গে ইন্টারাকশন করবে, সময়ক্রম দেখা করবে। রাহুল গান্ধী তো জেসে নয়, রাহুল গান্ধী ভারতবর্ষের মানুষের দ্বারা নির্বাচিত বিরোধী দলের স্বীকৃত নেতা। এটা আমার নিজের ধারণা খুব পরিকল্পিতভাবে রাশিয়ার প্রেসিডেন্টের যে প্রোগ্রাম তৈরি করে তাদেরকে ভারত সরকারের পক্ষ থেকে বিভ্রান্ত করে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার ব্যাপারটাকে বানচাল করা হয়েছে। না হলে পুতিন অবশ্যই দেখা করতে বলে আমার ধারণা। কারণ আমাদের দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক মোদী তৈরি করেনি, ভুলে যাবেন না, মোদীজি তৈরি করেনি, ইন্দিরাজি তৈরি করেছিল। পুতিনের দুদিনের এই ভারত সফরে রাশিয়ার সঙ্গে ভারতের একাধিক প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে কতটা গুরুত্বপূর্ণ, কি বলছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, শুনুন। দুটো দেশের মধ্যে একটা বিদ্বেষ দেখতে পাচ্ছি, সেখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে রাশিয়া যেহেতু একটা যুদ্ধ লড়াই করছে বছর 4 ধরে, ফলে তাদের অর্থের প্রয়োজন আছে। ভারতের কাছে অর্থ আছে, ভারতের দরকার টেকনোলজি, ভারতের দরকার এআই সম্বন্ধে আরো বেশি টেকনোলজি, ভারতের দরকার তেল, ভারতের দরকার ডিফেন্স কোঅপারেশন এবং ফাইটার এয়ারক্রাফট ইঞ্জিন, এবং যদি সেগুলো সম্ভব হয় এখানে তৈরি করা, মানে আমরা করবো। সেইখানে মনে হয় কোথাও আমরা একটা পেট্রো ডলারের ব্যাপারটা ভেঙে রাশিয়ার সাথে একটা অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইছি, যেটা ডিফেন্স টেকনোলজি, এনার্জি টেকনোলজি, ইকোনমি, হিউম্যান রিসার্চ এবং এই গ্লোবাল সাউথে রাশিয়ার হয়তো তাদেরও কিছু স্বার্থ আছে। তারা ইন্ডিয়ান ওশেন জায়গাতে একটু তাদের ঘাঁটিও চাইছে, তাদের উপস্থিতি বেশি করে চাইছে, এবং আমার মনে হয় মানে ভারতের সব দিক থেকে এটাতে ভালো হবে। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে বারবার আপত্তি জানিয়েছে আমেরিকা। ট্যারিফ চাপিয়ে ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হয়েছে। উপমহাদেশের পরিস্থিতি নিয়েও চলছে বিতর্ক। এই অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী কি বলেছেন, শোনাবো। দুদিনের ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বিমানবন্দরে স্বাগত জানান। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন। অন্যদিকে পুতিন আসার পর আজ রয়েছে ২৩তম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলন। কতটা গুরুত্বপূর্ণ, কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী, শুনুন। আমরা যতই টার্কির কথা বলি, আমরা যতই চীনের কথা বলি, রাশিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। একই সঙ্গে আমরা চীনকেও সঙ্গে নিয়েছি, অর্থাৎ প্রোডাকশন সেক্টরের যে ইউনিট তাকেও সঙ্গে নিয়েছি, এবং আমরা নতুনভাবে আমাদের যে বিদেশ নীতি সেটাকে সাজাচ্ছি। মূল কথা এটা যে পুতিন এসেছেন, এটা অত্যন্ত একটা খুব বড় বার্তা ভারতবর্ষের ক্ষেত্রে শুধু নয়, তৃতীয় বিশ্বের দেশ এবং যেটা উন্নয়নশীল রাষ্ট্র তাদের সবার ক্ষেত্রে, যে আজকে যেভাবে যে শোষণ পদ্ধতি, শোষণ নীতি এই ডোনাল্ড ট্রাম্প একতরফা চালাবার চেষ্টা চালাচ্ছিল, ভারতবর্ষ তাকে কোন রকম গুরুত্ব না দিয়ে একটা অল্টারনেটিভ আন্তর্জাতিক বাজার তৈরি করে ফেলছে। প্রদীপ, পাইলট এবং কেবিন ক্রুদের ডিউটি এবং বিশ্রামের যে নতুন নিয়ম জারি করা হয়েছিল সেটা উদ্ভূত পরিস্থিতিতে তুলে নেওয়া হয়েছে, কিন্তু এর জেরে যে পরিস্থিতি তৈরি হলো, যে জটিল অবস্থা তৈরি হলো, সেটা স্বাভাবিক হতে তো অনেকটা সময় লাগবে। দেখো, আপাতত যেটা কলকাতা বিমানবন্দর এবং ইন্ডিগো সূত্রে জানা যাচ্ছে যে ডিজিসি এর যারা আধিকারিক তাদের সঙ্গে বৈঠকের পর ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে যে এই নির্দেশ প্রত্যাহার হলে
আজ মধ্যরাতের পর থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করবে এবং তারা সময় চেয়েছিল ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত। কিন্তু যেটা অনেকেই অভিযোগ করছিলেন যে আদতে ডিজিসি এবং সরকারকে চাপে রাখার জন্যই ইন্ডিগোর এই কৌশল। কারণ এই যে পাইলট এবং কেবিন ক্রুর যে বিশ্রামের নতুন নিয়ম, এই নিয়ম চালু করার কথা ছিল গত 2 বছর আগে থেকে। শেষ পর্যন্ত সেটা নিয়ে মামলা হয় এবং লাগাতার এই বিমান সংস্থাগুলির তরফ থেকে অনুরোধ করার পর সেটাকে পিছিয়ে 2024 সালে নিশ্চিত করা হয়েছিল যে 2024-এর নভেম্বর মাস থেকে চালু হবে। কিন্তু পরবর্তীতে আবার সেই দিনটা পিছানো হয় এবং সেইটা অবশেষে চালু করা হয়েছে চলতি বছর অর্থাৎ 2025-এর 1 নভেম্বর থেকে। এখন সেখানেই প্রশ্ন, এতদিন ধরে যে নিয়মটা চালু করার কথা হচ্ছে এবং যেটা 1 নভেম্বর চালু হবে দীর্ঘদিন আগের থেকে জানা, তা সত্ত্বেও কেন ইন্ডিগো সেই নিয়ে আগে থেকে কোনো ব্যবস্থা করলো না? তাদের যে কর্মী সংকট হবে এটা তো আগে থেকেই আশঙ্কা করা যাচ্ছিল এই নতুন নিয়ম চালু হলে। তাহলে আগে থেকে তারা কেন কর্মী নিয়োগ করে এই ব্যবস্থাপনাটাকে ঠিকঠাক রাখলো না? সেখানেই অনেকে অভিযোগ তুলছিলেন যে এটা আসলে ইন্ডিগো জেনে বুঝেই করেছে সরকারকে চাপে রাখার জন্য। কারণ এই ধরনের পরিস্থিতি হলে যদি এইভাবে ফ্লাইট বাতিল হতে থাকে, ডিলেড হতে থাকে, সাধারণ মানুষের একেবারে নাকাল পরিস্থিতি তৈরি হবে, এটা জানা কথাই। এবং তখনই সরকার চাপে পড়ে এটা প্রত্যাহার করতে বাধ্য হবে এই আশঙ্কায় করছিলেন অনেকে, এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত ঠিক হলো। পাইলট এবং কেবিন ক্রুদের বিশ্রামের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিয়ে যে নতুন নির্দেশাবলী তারা দিয়েছিলেন সেটা কিন্তু অবশেষে তারা প্রত্যাহার করলেন। এবং এখন যেটা জানা যাচ্ছে কলকাতা বিমানবন্দর সূত্রে যে আজকে মধ্যরাতের পর থেকে হয়তো সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে, এমনটাই আশ্বাস পাওয়া যাচ্ছে ইন্ডিগো কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু আজকে সকাল থেকে যে ছবিটা তোমাকে একবার জানিয়ে রাখি, এখনও পর্যন্ত অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত যেটা দেখা গেছে কলকাতা বিমানবন্দর থেকে 19টি ফ্লাইট এখনও পর্যন্ত বাতিল হয়েছে, আর বাকি যেগুলি রয়েছে সেগুলো ডিলেড চলছিল। তার মধ্যে বেশ কিছু ফ্লাইট আরও আগামী কয়েক ঘন্টায় যে ফ্লাইটগুলো একেবারে প্রতিদিন অর্থাৎ একের পর এক ইন্ডিগোর ফ্লাইট বাতিল হওয়ায় চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। তোমাকে আপাতত ধন্যবাদ। এদিকে আজ সকালে বিমানবন্দরে এসে অসংখ্য যাত্রী জানতে পারলেন যে তাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। কি অভিযোগ তাদের শুনুন। আপনার যে বন্ধুদের ফ্লাইট তো বাতিল হয়েছে, এখন বিকল্প কি করছে? বিকল্প এখন একটাই ফ্লাইট আছে অলমোস্ট 18,000 রুপিস, বাট অন্য ফ্লাইট অলমোস্ট 50,000 37,000, যেটা 10,000 টাকায় হয়ে যায় অলমোস্ট 3 times 4 times দ্য প্রাইস হ্যাজ হাইকড। সো জানি না তারা যেতে পারবে কি না, এখন অপশান পাবো কি না। মানে অন্যান্য সমস্ত বিমান সংস্থায় এরকমই হাই প্রাইস? অলমোস্ট অল দ্য এয়ারলাইন্স আর শোয়িং ভেরি হাই প্রাইস, অলমোস্ট 36,000 50,000, যেটার দাম 10,000 10,500 টাকায় কেটেছি। দ্যাট হ্যাজ 5 times 3 times দেয়ার প্রাইস ইজ শোয়িং হাই। সাধারণ লোক যাবে কি করে? সবারই কিছু না কিছু কাজেই যাচ্ছে, তাই না, যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। বাট আনফর্চুনেটলি দিস থিংস আর হ্যাপনিং। ইন্ডিগোর যে ফ্লাইট ক্যান্সেল হয়েছে তারা কোনো বিকল্প কোনো ব্যবস্থা দেয়নি? এখন পর্যন্ত দেয়নি, শুধু লিখেছে দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড, উইল লেট ইউ নো লেটার অন, বাস। আর কোনো অপশন মানে কিছু দেয়নি। আর বাকি কোন ফ্লাইট কি করছে, নাথিং হ্যাজ বিন রিভিলড। इंडिगो हाँ, वो लोग कुछ नहीं बोला है, कैंसिल हो रहा है। अच्छा, जाना था, कहाँ जाना था? इम्फाल। We have struggle where we'll go, we don't know. They don't provide any matters, but it seems there is some cabin crew, lack of cabin crew members. No compensation. We will be going back by train. They haven't refund it. Some of our friends are still there. They will get back the ticket. প্রচুর ভিড় হয়েছে ইন্ডিগোর ফ্লাইটে, ওরা বলছে এখন ক্যান্সেল হয়ে গেছে। দেখা যাক, কালকে টিকিট দিয়েছে আমাকে, দেখা যাক কালকে কি হচ্ছে। এই যে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে এটা আপনি এয়ারপোর্টে এসে জানতে পারলেন? হ্যাঁ। আগে থেকে কোনো মেসেজ? না, কোনো কিছু নেই। আমি এয়ারপোর্টে ঢোকার মোটামুটি 10 থেকে 15 মিনিট আগে মেসেজ পেয়েছি যে ক্যান্সেল হয়ে গেছে ফ্লাইটটা। কোনো জরুরি কাজে তো নিশ্চয়ই যাচ্ছে? হ্যাঁ, আমি সিআরপিএফে জব করি, আজকে আমার জয়েনিং ছিল। সমস্যা, এখন আমাদের কলকাতাতে ক্যাম্প আছে, ট্রানজিট ক্যাম্প, এখানে রিপোর্ট করে কালকে আবার আসবো, দেখি কি হয়। এখন যদি ওনারা আসতে দেন তো যেতে পারবো, না হলে এখান থেকে ট্রানজিট ক্যাম্পের মাধ্যমে যেতে হবে। আগে থেকে তো জানানো উচিত, তার মধ্যে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ জবে আছি, না গেলেও অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে বছরের শেষ, আমার জন্য আরেকজনের ছুটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা দেখা উচিত। मुझे दिल्ली जाना था। क्या है? मेरा एग्ज़ाम है कल, लॉ का एग्ज़ाम है ना। देखो, इन्होंने कल रीशेड्यूल किया, कल का फ्लाइट जो मेरा पहला था वो कैंसिल करके रीशेड्यूल कर दिया। अब आज मैं जब यहाँ पहुँच रहा तो वापस कैंसिल कर दिया। अब ये कौन सी बात होती है? अब मैं वापस वहाँ जाऊँगा कैसे? रिफंड हो गया, बस पेमेंट रिफंड हो जाएगा, नो रीशेड्यूल। और आगे की फ्लाइट भी कैंसिल है शायद, और भी पूछा था मैंने, मुझे बोला मुझे अल्टरनेट ऑप्शन तो नथिंग, कोई ऑप्शन नहीं है। एग्ज़ाम कल का रहेगा, बस कैंसिल ही होगा वो। अब तो जा ही नहीं सकता, एक्सेस ही नहीं है कोई। अब इतना हाईली चार्ज है, 40,000 50,000 मैं थोड़ी पे करूँगा। कितना टिकट लिया?
मतलब अभी जो मैंने पहले टिकट लिया था वो 7-8,000 में लिया था, पर अब जो चार्जेस हो रहे हैं वो 40,000 50,000 में दूसरी एयरलाइंस में, तो वो थोड़ी शिफ्टिंग करूँगा मैं इतना सारा। यहाँ से दिल्ली का, कोलकाता टू दिल्ली 36,000। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.